নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। হিন্দু ধর্মে বছরে ২৪টি একাদশী তিথি আসে, কিন্তু কিছু একাদশী এমন রয়েছে যার মাহাত্ম্য অপরিসীম। সেই বিশেষ একাদশী তিথিগুলির মধ্যে অন্যতম হল কামিকা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালন করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়, পিতৃপুরুষ তৃপ্ত হন এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কামিকা একাদশী 2026 সালে কবে, পূর্ণ সময়সূচি, উপবাসের নিয়ম, কিভাবে পালন করবেন, পালন মন্ত্র, কোন কাজ করলে ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এবং এই একাদশীর সেই বিস্ময়কর মাহাত্ম্য যা শুনলেই আপনার ভক্তি আরও গভীর হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই বলবো কামিকা একাদশীর সময়সূচি। 2026 সালের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল কামিকা একাদশী। পঞ্জিকা অনুসারে একাদশী তিথির সময়সূচি। তিথি শুরু হচ্ছে 22শে শ্রাবণ অর্থাৎ আগস্টের 8 তারিখ, শনিবার দিবা 11টা 12 মিনিট থেকে তিথি আরম্ভ। তিথি সমাপ্ত 23শে শ্রাবণ অর্থাৎ আগস্টের 9 তারিখ, রবিবার দিবা 8টা 45 মিনিটে। পালনের সময়সূচি 24শে শ্রাবণ অর্থাৎ আগস্টের 10 তারিখ, সোমবার সকাল 6টা 17 মিনিটের মধ্যে পালন করতে হবে। তবে স্থানভেদে সময়ের সামান্য পার্থক্য হতে পারে, তাই নিজের এলাকার পঞ্জিকা একবার অবশ্যই দেখে নেবেন। এখন বলি কেন এর নাম কামিকা একাদশী। কামিকা শব্দের অর্থই হলো ইচ্ছা পূরণকারী। পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তার ন্যায়সঙ্গত মনোবাসনা পূর্ণ হয়। ভগবান বিষ্ণুর কৃপায় জীবনের বহু বাধা দূর হয়। শুধু পার্থিব ইচ্ছাই নয়, এই একাদশী মানুষকে মোক্ষের পথেও এগিয়ে দেয়। কামিকা একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, পৃথিবীর সমস্ত তীর্থে স্নান করার যে পুণ্য কামিকা একাদশীর উপবাসে সেই পুণ্য লাভ হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, গঙ্গা স্নান, কাশী দর্শন, কুরুক্ষেত্রের যজ্ঞ, গোদান এসবের সমতুল্য ফল এই একাদশী প্রদান করতে সক্ষম। এই কারণেই বৈষ্ণব সমাজে কামিকা একাদশী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। ব্রতের আগের দিন কি করবেন? অবশ্যই দশমী তিথি থেকেই প্রস্তুতি শুরু করবেন। এই দিনে নিরামিষ আহার করুন। রসুন, পেঁয়াজ, আমিষ একেবারেই ছোঁবেন না। ক্রোধ, নিন্দা, মিথ্যা কথা থেকে দূরে থাকুন। রাতে ভগবান বিষ্ণুর নাম জপ করে শয্যা গ্রহণ করুন। দশমীর পবিত্রতা যত বেশি হবে, একাদশীর ফল তত বৃদ্ধি পাবে। একাদশীর দিন সকালে কি করবেন? ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন। স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পূজা স্থান ভালোভাবে পরিষ্কার করুন। তারপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তুলসী পাতা, ফুল ও ফল ভগবানকে নিবেদন করুন। এরপর ব্রত সংকল্প নিন। হে নারায়ণ, আমি আপনার কৃপা লাভের উদ্দেশ্যে কামিকা একাদশী ব্রত পালন করছি। আমাকে শক্তি ও ভক্তি প্রদান করুন। ভগবান বিষ্ণুকে কোন ফুল নিবেদন করবেন? কামিকা একাদশীতে তুলসী পাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি তুলসী পাতা ভগবান বিষ্ণুর অতি প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে একটি তুলসী পাতা নিবেদনের ফল 1000 স্বর্ণদানের থেকেও বেশি। এছাড়াও শ্বেতপদ্ম, গাঁদা, অপরাজিতা, জুঁই, বেলি ফুল নিবেদন করতে পারেন। তবে তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ বলেই ধরা হয়। এই দিনে কি খাবেন? যারা নির্জলা উপবাস করতে পারেন তারা জল গ্রহণ করবেন না। তবে যারা পারেন না তারা কি করবেন? ফল, দুধ, ডাবের জল, সাবুদানা, মাখানা, শুকনো ফল গ্রহণ করতে পারেন। চাল, গম, ডাল, ডিম, মাছ, মাংস সম্পূর্ণ বর্জন করবেন। একাদশীতে কোন কাজগুলি অবশ্যই করবেন? প্রথমত ওং নমো ভগবত বাসুদেবায় মন্ত্রটি ভক্তি ভরে জপ করবেন। দ্বিতীয়ত বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। তৃতীয়ত গীতা পাঠ। চতুর্থত
তুলসী পূজা। পঞ্চমত দরিদ্রকে দান। ষষ্ঠত ভগবানের কীর্তন শ্রবণ। সপ্তমত রাত্রি জাগরণ। এই 7টি কাজ করলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়। একাদশীতে কি কি নিষিদ্ধ? পরনিন্দা, ক্রোধ, জুয়া, মদ্যপান, অশুচি আচরণ, অহংকার এবং অন্যকে কষ্ট দেওয়া। শাস্ত্র অনুযায়ী এই কাজগুলো ব্রতের ফল নষ্ট করে দেয়। রাত জাগরণের মাহাত্ম্য। কামিকা একাদশীর রাতে জাগরণ করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়। ভক্তরা সারা রাত হরিনাম সংকীর্তন, বিষ্ণু সহস্রনাম, ভাগবত পাঠ, গীতা পাঠ করুন। এক রাতের এই ভক্তি জীবনের বহু অন্ধকার দূর করে দেয়। তুলসী পূজার বিশেষ মাহাত্ম্য। পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি কামিকা একাদশীতে তুলসী গাছের পূজা করেন তিনি অসংখ্য যজ্ঞের ফল লাভ করেন। তুলসীর কাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার বিশেষ উপায়। অনেকেই মনে করেন বড় যজ্ঞ করলে তবেই ভগবান সন্তুষ্ট হন, কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। ভক্তি ভরে একটি তুলসী পাতা, 1 ফোঁটা জল, একটি প্রদীপ নিবেদন করলেও নারায়ণ তাতেই সন্তুষ্টি হন। বিশেষ করে এই দিনে ওং নমো নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। কামিকা একাদশীর পৌরাণিক কাহিনী। এই কাহিনী মন দিয়ে শুনুন, এতে আপনার পুণ্য 10 গুণ বৃদ্ধি পাবে। প্রাচীনকালে এক ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন। একদিন ক্রোধবশত তিনি এক ব্রাহ্মণকে হত্যা করেন। এই ভয়ঙ্কর পাপের ফলে তিনি সর্বত্র অবহেলিত হতে থাকেন। তিনি মুক্তির পথ খুঁজতে থাকেন। অবশেষে এক ঋষির শরণাপন্ন হন। ঋষি তাকে কামিকা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। সেই যোদ্ধা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন। ভগবান বিষ্ণুর কৃপায় তার পাপ মোচন হয়। মৃত্যুর পর তিনি বিষ্ণুলোকে গমন করেন। এই কাহিনী থেকেই বোঝা যায় এই একাদশী মাহাত্ম্য কত মহান। পারণ কখন করবেন? দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে পারণ করতে হয়। প্রথমে ভগবানকে প্রণাম করুন, তারপর জল গ্রহণ করে পারণ শুরু করুন। তুলসী মিশ্রিত জল পান করা অত্যন্ত শুভ। পারণ মন্ত্র। অবশ্যই দ্বাদশী তিথিতে পারণের সময় এই মন্ত্রটি বলবেন। অজ্ঞান তিমিরান্ধস্য বোধে নানেন কেশব, প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্রের অর্থ হল, হে কেশব, এই ব্রতের মাধ্যমে আমার অজ্ঞানতার অন্ধকার দূর করুন এবং আমাকে জ্ঞান প্রদান করুন। পারণের সময় কি খাবেন? প্রথমে জল, তারপর ভগবানকে নিবেদন করা ফল, এরপর সাত্ত্বিক নিরামিষ আহার। খুব ভারী বা তামসিক খাদ্য গ্রহণ করবেন না। কারা এই ব্রত পালন করতে পারেন? পুরুষ, মহিলা, বৃদ্ধ, যুবক, গৃহস্থ, ছাত্রছাত্রী সকলেই এই ব্রত পালন করতে পারেন। অসুস্থ ব্যক্তিরা ফলাহার বা জলাহার ব্রত করতে পারেন। এই ব্রতের ফল কি? শাস্ত্রে উল্লেখ রয়েছে, এই ব্রত করলে পাপ ক্ষয় হয়, অশান্তি দূর হয়, পিতৃপুরুষ তৃপ্ত হন, গৃহে সুখ সমৃদ্ধি আসে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, মৃত্যুর পর শুভ গতি প্রাপ্ত হয়, সবচেয়ে বড় কথা ভক্তির উন্নতি ঘটে। প্রিয় ভক্তবৃন্দ, কামিকা একাদশী শুধু একটি উপবাস নয়, এটি শুধু না খেয়ে থাকা নয়, এটি আত্মশুদ্ধির এক মহাপবিত্র দিন। এই দিনে যদি নিষ্ঠার সঙ্গে ভগবান নারায়ণের নাম জপ করেন, তুলসী পূজা করেন, দান করেন এবং ভক্তি ভরে উপবাস পালন করেন, তাহলে ভগবানের কৃপা অবশ্যই লাভ করবেন। আসুন আমরা সবাই এই কামিকা একাদশীতে সংকল্প করি, অহংকার ত্যাগ করব, পাপ থেকে দূরে থাকব এবং ভগবান বিষ্ণুর শরণ গ্রহণ করব। সবাই একসঙ্গে বলুন, ওং নমো নারায়ণায়, ওং নমো ভগবত বাসুদেবায়। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। হরে কৃষ্ণ। ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের পরিবারের ওপর বর্ষিত হোক।